কিন্তু এনসিপি যেন সত্যিকার অর্থে এই দেশের মানুষকে প্রতিনিধিত্ব করে, এদেশের জনমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে 2024-এর জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের শহীদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করে। তবে ইনশাআল্লাহ আমরা সবাই জাতীয় স্বার্থে এক থাকব। জাতীয় সংসদ আমাদের মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে, বহুমত হবে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা ঐক্যমতে থাকব। যারা শুধু রাজনৈতিক সাইনবোর্ড হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এনসিপি যেন সত্যিকার অর্থে এই দেশের মানুষকে প্রতিনিধিত্ব করে, এদেশের জনমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে 2024-এর জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের শহীদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করে। সেই রকম রাজনীতি তারা করবে এবং তাদের ম্যানিফেস্টো দেখে আমি উৎসাহিত হয়েছি। পুরো ম্যানিফেস্টো আমার মনে না থাকলেও আমি সেই ম্যানিফেস্টোর দিনে নাহিদের দাওয়াত পেয়েছিলাম, যেহেতু আমি নির্বাচনী এলাকায় ছিলাম সেজন্য আসতে পারিনি। মনোযোগ দিয়ে আমি ইশতেহারটা দেখেছি। আশা করি সেই নির্বাচনী ইশতেহার সময়ে সময়ে এখানে স্ট্যাটিক না থেকে যুগের চাহিদা অনুসারে, তারুণ্যের চাহিদা অনুসারে, এদেশের জনমানুষের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুসারে সেই ইশতেহার এবং রাজনৈতিক উদ্দেশ্য এবং গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র পাল্টাবে। যে ঘোষণাপত্র এবং উদ্দেশ্য রাজনীতিতে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তারা কখনো রাজনীতিতে এগিয়ে যেতে পারে না। আমি আশা করি আমার তরুণ বন্ধুদের এটা মনে থাকবে যে সময়ের চাহিদা অনুসারে এবং মানুষের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুসারে আমাদের ইশতেহার এবং রাজনৈতিক উদ্দেশ্য, আমাদের কর্মসূচি পাল্টাবে এবং সময়ের সাথে সেটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে এই রাজনীতিতে টিকে থাকা যাবে। রাজনীতি কোনো স্ট্যাটিক বিষয় নয়, সেটা গতিশীল বিষয়। আমাদের সেই গতিশীলতাকে মেনে নিতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই জাতীয় স্বার্থে এক থাকবো। জাতীয় সংসদ আমাদের মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে, বহুমত হবে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা ঐক্যমতে থাকবো এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা জাতীয় সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করব। আগে আমি বলতাম জাতীয় সংসদটা ছিল বিন্দু, কেন্দ্র ছিল অন্য জায়গায়, গণভবনে। সুতরাং আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। এখন জাতীয় সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু। জাতীয় সমস্ত ইস্যুতে সেটা আমরা আলোচনা করে বিতর্কের মধ্য দিয়ে আমরা জাতিকে একটি দিক নির্দেশনা দিতে পারবো। এই জাতির চাহিদা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী, আমাদের শহীদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা অনুযায়ী। ধন্যবাদ আপনাদের সবাইকে।